কাঁচা আমের ঝুরি আচারটা হয়তো বরাবরই সবারই ভালো লাগে, তবে সেই আচারটাই বা বাকি থাকে কেন? তাই আজকে আমি কাঁচা আমের ঝুরি আচারটা খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে বেশ কয়েকটা বড় বড় দেখে আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলো থেকে ছিলকেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আম থেকে ভালো করে ছিলকাগুলোকে ছাড়িয়ে নেব। এবার আমগুলোকে কুচো কুচো করে কেটে নেব। যেমন করে আলু ভাজি কাটি ঠিক সেরকম করেই আমি আমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও এটা গ্রেট করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে আমগুলো একটু দোলা পাকিয়ে যায়। তার জন্য হাতের সাহায্যে এরকম করে একটি ছুরি দিয়ে কাটলে কিন্তু বেশ ভালো থাকে, অনেকটাই ঝরঝরে হয়ে থাকে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি, আর এখানে আমি সবগুলো আমকেই একই রকমভাবে কেটে নিয়েছি। এই ঝুরি আচারটাকে আমি পেঁয়াজ দিয়ে করব, তাই আমি পেঁয়াজগুলোকেও একই রকমভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি। এখানে মিশিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে দিয়ে আমটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, আর একটুখানি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে দেখুন একদম কিন্তু আমি কুচো কুচো করেই কেটে নিয়েছি। এরপর এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। সবগুলোই একসাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর দেখুন একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি, তাতে শুকোতে বেশিক্ষণ সময় লাগে না। এবার চলুন আমগুলোকে ঝটফট করে রৌদ্রের মধ্যে দেওয়া যাক। আমগুলোকে আমি একদম রৌদ্রের মধ্যে একদিনের জন্য রেখে দেব, ব্যাস তাহলেই হবে। এখন যা রৌদ্র, তাতে একদিনের বেশি প্রয়োজন হবে না। আর দেখুন আমগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে, তবে আমগুলোকে কিন্তু খুব বেশি শুকনো করতে যাবে না, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এরপর আমি আচারটাকে তৈরি করার জন্য এই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা একটুখানি গরম হয়ে আসলে এর মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটুখানি হিং, আর দেব সর্ষে। এবার এগুলোকে দিয়ে ভালো করে ফোড়নটা তৈরি করে নেব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসছে। এবার এর মধ্যে একটুখানি আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। সবগুলোকে দিয়ে ভালো করে ফোড়নটা তৈরি করে নিচ্ছি। ফোড়নটা কিন্তু আমার খুব ভালোভাবেই হয়ে এসছে, আর এরকম গরম গরম অবস্থাতেই আমের মধ্যে আমাকে ফোড়নটা দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না, এরকম গরম গরম অবস্থাতেই আমের মধ্যে দিয়ে দিতে হবে। চারপাশ থেকে আমগুলোকে ভালো করে আমি তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ এভাবেই আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপর আমি আমের আচারটাকে জারের মধ্যে ভরে রেখে দেব। আচারটা ভালোভাবে ঠান্ডা হয়ে এসছে। এবার এটাকে আমি জারের মধ্যে ভরে রাখছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুরি আচার। এবার মাঝে মধ্যে রৌদ্রের মধ্যে বের করে দিন, আর বছর জুড়ে আচার খান। আচারের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।